ও স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় একদিন ব্যাপী জুনিয়র ফাইনাল ফুটবল প্রতিযোগিতা, সেই কাঙ্ক্ষিত ফাইনাল। দুটি টিম ইতিমধ্যেই মাঠের মধ্যে প্রবেশ করছেন এবং আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের বাংলার গর্ব বিশিষ্ট ফুটবলার মাননীয় মোহাম্মদ রফিক সাহেব এবং মাননীয় শামাদ আলী মল্লিক সাহেবকে প্রত্যেকটি প্লেয়ারের সঙ্গে ভাব বিনিময় করতে। যেই জুনিয়র প্লেয়ার যারা জুনিয়র বেলা থেকেই আজকে সর্বভারতীয় মিস্টার শামাদ আলী মল্লিক অ্যান্ড মিস্টার মোহাম্মদ রফিক, যাদের দেখে প্রত্যেকটি জুনিয়র প্লেয়ার আলপুত হবেন এবং যাদেরকে দেখে তারা অনুপ্রেরণা পাবে এবং তাদের মতোই একজন বড় মাপের ফুটবল প্লেয়ার হওয়ার জন্য তারা স্বপ্ন দেখবে। সেই মিস্টার শামাদ আলী মল্লিক এবং মিস্টার মোহাম্মদ রফিক, যিনারা কলকাতার বিভিন্ন নামি দামি ক্লাব, ইস্ট বেঙ্গল এবং বিভিন্ন নামি দামি ক্লাবের হয়ে খেলেছেন, এবং মিস্টার মোহাম্মদ রফিক যিনি ইন্ডিয়া টিমে দীর্ঘদিন তিনি খেলেছেন, ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছেন। সম্মান দিয়ে আমাদের দুই বঙ্গ সন্তান, আমাদের গর্ব, আজকে আমরা তাদের দুজনকে এই বাগপুর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ জানাই। বিশিষ্ট খেলোয়াড় রফিক সাহেবকে সম্মান জানাচ্ছেন আমাদের ক্লাবের অন্যতম সদস্য শেখ হোসেন আলী সাহেব, এবং একটি মোমেন্টও দেওয়া হচ্ছে, ক্ষুদ্র উপহার আমাদের ক্লাবের তরফ থেকে। এর মধ্যে উপস্থিত হয়েছেন শামাদ আলী মল্লিক। সেই শামাদ আলী আমাদের পাড়ার ছেলে, গ্রামের ছেলে, আজকে তাকে সম্মান জানাবেন। আমাদের আজকের যে এই টুর্নামেন্ট, যার অক্লান্ত পরিশ্রম কখনোই অস্বীকার করা যায় না, সেই হাফিজুল মল্লিক রাজু শাল দিয়ে সম্মান জানাচ্ছেন রাজু শামাদ আলী মল্লিক সাহেবকে। ব্যাচ, একটি গোলাপের তোড়া, মোমেন্টো, আর একটি উপহার। এই বাচ্চাদের থেকেই আমরা আগামী ভবিষ্যৎ দেখতে পাবো বড় বড় ক্লাবে এবং টিভির পর্দায়। এদের মধ্যেই কাউকে না কাউকে আমরা আগামী দিনে দেখতে পাবো। রফিক সাহেব এইরকম জুনিয়র ছিলেন এবং জুনিয়র টিমে খেলেছিলেন, তাই ওনাকে একটু মাইক দিচ্ছি, ওনার এই বাচ্চাদের উৎসাহ দান করার জন্য কিছু দু এক কথা বলার জন্য। আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি এখানে আসতে পেরে ভালো লাগে, কারণ সামাদ আমার ছোট ভাইয়ের মতো, কারণ আমার নিজের একটা ছোট ভাই আছে, তার নাম ফরিদ। কারণ সামাদ আমার ছোট ভাই, আমার একসাথে অনেকদিন ইস্টবেঙ্গল ক্লাব শেয়ার করেছি, আইএসএল এ খেলেছি। কারণ আমি এখানে এসে জানতে পারলাম যে সামাদের শ্বশুর বাড়ি এখানে, যাক ভালো হয়েছে, সামাদের শালাবাবু এখানে আছে, খুব ভালো। আর সব থেকে ভালো লাগে যে এখন বর্তমানে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি সিনিয়রদের টুর্নামেন্ট হচ্ছে, ওপেন 12 বড়দের খেলা হচ্ছে, সেখানে 7 সাইড, 6 সাইড, 11 সাইড। কিন্তু এখানে এসে ভালো লাগছে, বিকজ আমাদের যথারীতি মনে হয় আন্ডার 16, তাই তো, আন্ডার 15 বাচ্চাদের খেলা হচ্ছে। আমি মনে করি যে এই খেলাটা দীর্ঘদিন চলুক, কারণ আগামী প্রজন্মের জন্য এরাই আমাদের ভবিষ্যৎ। কারণ এখন ফোন এমন একটা জায়গায় চলে এসেছে, প্রত্যেকটা বাচ্চার হাতে ফোন থাকে। সেখানে দাঁড়িয়ে যদি কোনো পাড়াতে বা কোনো ক্লাবে
যদি বাচ্চারা গিয়ে মাঠে খেলে, এটা হচ্ছে সব থেকে বড় পাওনা সেই এলাকার বা সেখানকার মানুষের জন্য। কারণ সবাই চায় একটা ফোন দিয়ে দেয় বাচ্চা চুপ করে থাকো, কিন্তু সে তাকে মাঠে পাঠিয়ে দিলে সে 2-3 ঘন্টা ফুটবল খেলবে, তার শারীরিক পরিশ্রম হবে, তার জন্য সে মানসিক এবং মেন্টালি অনেক স্ট্রং থাকবে। সেখানে দাঁড়িয়ে আমি চাই যে এই টুর্নামেন্টটা আগের বছর আরো ভালো হোক, প্রত্যেকটা ছেলে ফুটবল বুট পরে খেলুক, এটা 16 দলীয় হোক। আমিও চাইবো যে আমাদের অনেক জানাশোনা আছে, মেহতাবদার একাডেমি আছে, অভিষেকের একাডেমি আছে, আমার নিজের আছে, আমরাও চাইবো যে এই টুর্নামেন্টে পার্টিসিপেট করতে, সামনের বছরে যাতে আরো ভালো হয়। তাই আপনারা সকলেই ভালো থাকবেন, আর আমার জন্য তো দোয়া করবেন। ইভেন এই বাচ্চাদের জন্য যারা পার্টিসিপেট করেছে, বড় পাওনা একটা ছোট ভাই এতদিন ধরে ফুটবল খেলছে, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমার কাছে কামনা রইল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগছে যে এই বছরে এত সুন্দর একটা মাঠ। আগামীতে আমি কথা দিয়েছিলাম এই মাঠে যে একটা ভালো কিছু অপেক্ষা করছে, সেই জন্যই আমি রফিকদাকে নিয়ে এসেছি। আর আগামী বছরে আরেকটা চমক থাকবে এই মাঠের জন্য, অবশ্যই আমি নিয়ে আসবো। আর এই মাঠে আমি রফিকরা তো বললো যে ডে নাইট করার জন্য বা আমাদের এইখানে বুটে খেলা হোক। মাঠটা যে সকল কর্মকর্তারা যে মাঠটার উপরে পরিশ্রম করেছে, যেভাবে লোক যে আর্থিক অবস্থাকে সাহায্য করেছে, খুব ভালো লাগছে। এই আমরা আগামীতেও এদের সাহায্য করুক, আমরা আছি পাশে। তো তোমরা গ্রামবাসীদের আমি বলবো এই খেলাটাকে অনেক বড় জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা সাথে আছি, গ্রামবাসীকেও সাথে থাকছি। ফাইনাল সারা কলকাতা একাদশ ভার্সেস হাসান গালাইওয়ালা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে সেই কাঙ্ক্ষিত ফাইনাল। দর্শকদের অসংখ্য ধন্যবাদ। আজকের এই টুর্নামেন্টের প্রথম থেকে আপনারা সাপোর্ট করে চলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু হয়ে গেল আমাদের সেই কাঙ্ক্ষিত ফাইনাল, এবং প্রথমেই শট আমরা দেখতে পেলাম এবং একটি ক্লিয়ারেন্স সারা কলকাতা একাদশের ডিফেন্ডারের কাছ থেকে। কলকাতা একাদশ 1 গোলে এগিয়ে গেল। খুব সুন্দর একটি গোল আমরা দেখতে পেলাম। কিছুটা কথা কাটাকাটিতে হয়তো ইয়েলো কার্ড, 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ইয়েলো কার্ড। খেলা চলছে সারা কলকাতা একাদশ ভার্সেস হাসান গালাইওয়ালা। ব্যাকটি হাসান গালাইওয়ালার অনুকূলে এবং উঠিয়ে শটটি মেরেছে এবং সরাসরি না, আর একটুর জন্য গোল হয়ে যাচ্ছিল, বাট ভাগ্য খুব সহায়। সেই 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, আবারও সেই 8 নম্বর জার্সি প্লেয়ার, আবারও ওয়াও, গোল দিয়ে যাচ্ছে একদম। সেকেন্ডও ছাড়বে না কেউ কাউকে, এক টুকরো জমিও ছাড়বে না। সেই হিসাবে খেলা চলছে, জুনিয়র ফুটবল খেলা আমরা দেখছি। আবার একটা হেড ছিল কিন্তু সরাসরি গোলকিপারের হাতে। ওয়াও ওয়াও ওয়াও, খুব সুন্দর খেলছে প্রত্যেকটি প্লেয়ার। শট, আবারও সেই 10 নম্বর প্লেয়ারের পায়ে বল এবং দৌড়াচ্ছে, পাস দিয়েছে তার সতীর্থের উদ্দেশ্যে সেই 2 নম্বর প্লেয়ার, সেই 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার, সেই 2 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার আবার একটা গোল সালমান। এবং সারা কলকাতা একাদশ এগিয়ে গেল 3 গোলে। সারা কলকাতা একাদশের প্রত্যেকটি প্লেয়ার নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে খুব সুন্দর তারা খেলছেন, নিজের একক দক্ষতায় তিনি এগিয়ে যাচ্ছেন। এত সুন্দর সুন্দর অ্যাক্রোব্যাটিক, এত সুন্দর সুন্দর পাস, এত সুন্দর সুন্দর লং বল দেখে সত্যি খুবই ভালো লাগছে। তাদের প্রচেষ্টা অসাধারণ, অতুলনীয়। হাসান গালাইওয়ালা এবং সারা কলকাতা একাদশ, অলরেডি সারা কলকাতা একাদশ 3 গোলে এগিয়ে তারা। সুন্দর একটি শট ছিল এবং সেই 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারের পায়ে বল। একক দক্ষতায় 4-5 জন প্লেয়ারকে নিয়ে একক দক্ষতায় কোথায় মারলেন, কোথায় মারলেন, দিশাহীন
চেস করেছে ধরামড়ির মধ্যে সারা কলকাতা একাদশের অনুকূলে একটি সুন্দর থ্রো ছিল এবং সেই কাঙ্ক্ষিত মুহূর্তে ফাইনাল খেলায় 3 গোলে জয়লাভ করল সারা কলকাতা একাদশ। 3 গোলে জয়লাভ করল সারা কলকাতা একাদশ। এটি আপনার হাতে তুলে দিচ্ছেন নাসরুল মল্লিক। 10 নম্বর জার্সিধারী প্লেয়ার, 10 নম্বর জার্সিধারী প্লেয়ার, আপনাকেও একটি আর্থিক সাহায্য 500 টাকা দিয়েছেন, ব্যক্তিগতভাবে দান করেছেন শেখ নুরুদ্দিন। এই পুরস্কারটি তুলে দিচ্ছেন জুম্মান আলী খান। পড়িয়ে দাও না, কাকে পড়াবে একে বলি। দেখে দেখে এইদিকে একটু ঘুরুন, এইদিকে একটু ঘুরুন, এগিয়ে এসো, এগিয়ে এসো। আপনারা আপনাদের জায়গায় বসে পড়ুন যেমন প্রথমে ছিলেন। আসতে আটজন এরপরে রানার্স ট্রফি সহ প্রাইজ নেন, তাই তো? চেকটা দিতে হবে, চেকটাও দিতে হবে। মল্লিক এবং আমাদের ফলিন্দা আসাম খেলার ক্যাপ্টেন যে আছেন, আপনি আপনাদের চেকটা গ্রহণ করুন। চেকটা দান করছেন সাইফুদ্দিন মল্লিক, আব্দুল আজিজ খান। ক্লাবের অন্য আপনাদেরকে ট্রফিটা তুলে দিচ্ছেন। এই খেলা রানার্স ট্রফি সহ 15,000। ভাই মসজিদে নামাজ হচ্ছে, ভাই বোম ফাটাবি না ভাই, ভাই নামাজের টাইম হয়ে গেছে, ভাই বোম ফাটাবি না ভাই। আচ্ছা 15,000 আছে তো সহ ব্যক্তিগত ক্যাশ মানি আর 20,000 টাকা। এখানেই বাদপুর স্পোর্টিং অ্যাসোসিয়েশনের পরিচালনায় সারাদিন ব্যাপী যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল, এখানেই আমরা এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। ইনশাল্লাহ আগামী বছর আবার হবে। 20,000 আছে তো 20,000 আছে তো।